বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি। 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না, বাড়ি দেখলেই চোখের পানি আসে। সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা, রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে, ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না। এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী। কতটুকু দাম! ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যায় ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত, পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাব। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ, নাইলে 1 ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না। একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। কারিগর যখন কোনো জিনিস বানায়, তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম 2-1টা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাকলাইগা যায় যে এত সুন্দর হলো কি করে। আল্লাহ মনে হয় সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন, তো আল্লাহই ভাবতে শুরু করলেন এত সুন্দর, রূপের দিক দিয়ে যার কোনো দ্বিতীয় নাই, অতুলনীয় রূপসী। এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। মানুষ সবচেয়ে বেশি কি সুন্দর। আপনি বলবেন আফ্রিকারটা, প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর, রঙও তো নাই, ঢংও নাই, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয়, ডায়মন্ড শুধু সাদা হয় না। তাঁতিবাজারে একবার আইসেন, দেখায় দেব না কত কালার হয়। ডায়মন্ড এক কালার হয় না, ব্ল্যাক ডায়মন্ডও হয়। আফ্রিকারটা হলো ব্ল্যাক ডায়মন্ড, আফ্রিকারটা
আঙ্গুল উঠানোর সুযোগ নাই, ডায়মন্ড কিন্তু কিন্তু কালারে কি কালো, কালারে আসলে এটা কি? আবারও বলতেছি, কারিগর কোনো জিনিস বানাইতে যায়, বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই তাক লাইগা যায় যে এত সুন্দর হইল কি করে। সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন, মানুষ বানাইলেন, তো আল্লাহই ভাবলেন যে এত সুন্দর, এরকম রূপ তো সৃষ্টির ভিতরে আর কারো নাই, এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারো নাই। এই জন্যই তো আল্লাহ কসম খাইতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠনের মালিক কেউ নাই। গঠনের দিক দিয়া মানুষ অপূর্ব, রূপের দিক দিয়া মানুষ অপূর্ব, বিবেক বুদ্ধির দিক দিয়া মানুষ অপূর্ব, বিদ্যার দিক দিয়া মানুষ, খুলতে গেলে লম্বা সময় চলে যাবে, সময় আমার হাতে নাই, এই জন্য শর্টে বুঝাইতে চাইতেছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব। যখন তুমি অপূর্ব সৃষ্টি, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় রাখবো? তো তোমার মাথায় রেখা দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সর্বদিকেই যখন তুমি অপূর্ব, তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কার মাথায় রাখবো? তো মানুষ তোমার মাথায় রেখা দিলাম। এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম, তুমি সৃষ্টির সেরা, তো সৃষ্টিটা দিব তো দিব কাকে? এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায়া দিলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়া সমস্ত ভান্ডার সহ তোমাদের হাতে উঠায়া দিলাম। শুধু দুনিয়া উঠায়া দিলাম এমন না, কেননা তুমি সৃষ্টির সেরা, সর্বদিক দিয়া শ্রেষ্ঠত্বের অধিকারী, তোমার বিকল্প নাই, তোমার তুলনা নাই, তোমার দ্বিতীয় নাই, তুমি অপূর্ব। বিদায় সৃষ্টি আর কাকে দিব? আমি এক শব্দে বললে বলতে পারতাম, পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন। সাখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীন? নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন। নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন, একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাইলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো, আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো। আমি দুই একটা দেখাই। যদি খাদ্যের ঘ্রাণ, খাদ্য মুখের কাছে নিতে দেরি, নাক আমাদেরকে বলতে দেরি করে না যে এটার ঘ্রাণ ঠিক না, ভিতরে যাবে না, সরা, সত্য তো? আচ্ছা, এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না। এইখানে তো মানুষের ভিড় থাকতো আর লাইন থাকতো যে আমার খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি টেস্ট করে দাও, কেননা খিদায় মরতেছি। কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খাইতে পারবেন না। কি ঘ্রাণ যদি খারাপ হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে ভিতরে গেলে কি হবে? আরে বলেন না, আপনাকে যত তাড়াতাড়ি না ঘ্রাণ বইলা দেয়, প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো, তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো, সময়টা কতক্ষণ লাগতো, ঠিক না? এমন জিহ্বায় সাথে সাথে স্বাদ বলে, প্রযুক্তি দিয়া যদি স্বাদ নির্ণয় করা হতো, তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হইতো, চালানোর জন্য কয়েকজন অপারেটর লাগতো, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? টাচ করে আর সাথে সাথে বলে দেয় স্বাদ, স্বাদ ঠিক আছে, ঠিক আছে, স্বাদ। তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বলেন আপনি, আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে,
ঢাকা শহরে বাস করেন, আরো সবচেয়ে উত্তরায় বাস করেন। কোথায়? উত্তমের থেকেই উত্তরা আইছে আর কি, মনে করেন উত্তমের থেকেই উত্তরায় বাস করেন। বলেন আপনি, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাইলে কত বড় প্রজেক্ট লাগতো। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা। যতক্ষণ দুনিয়া আছে দাম আছে, দুনিয়া নাই। একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা, এটাই বুঝাইতেছিলাম। চিন্তা করা উচিত, কেননা চিরদিনের জন্য চলে যাবে। ওই দামই আসল দাম। পুঁজি যদিও অল্প, 60-70 বছর, এটাই পুঁজি। এই দেহের ভিতরে যা আছে এটাই পুঁজি, এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঁজি। চিরদিনের জন্য যদি দামি হইতে চাই, বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, রসুলের কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার দাম তো অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। দুনিয়া নাই, আপনার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য যদি দামি না হইতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। বাড়ি দেখলেই চোখের পানি আসে। সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে, সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা, রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে, ওই বাড়ি দেখলো চোখে পানি আসে। অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না। এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী। কতটুকু দাম! ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যায় ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুঘ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আসেন উত্তরার মানুষ, প্রদীপ যেই কোনো মুহূর্তে নিভতে পারে। ভাবেন, ভাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে। ভাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি, এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি, রসুলের কাছে কতটুকু দামি।
ওই দামি হওয়ার জন্যই, ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ। আপনি নিজের ইচ্ছায় মানুষ না, আল্লাহর পছন্দেই আপনি মুসলমান। আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না। যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা, যদিও আমার যুবক সমাজ, যুবতীরা, শিক্ষিতরা, দীক্ষিতরা মুসলমানের ঘরে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না, তেমন পছন্দ করে না। কেননা দেখলেই বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে। কিন্তু এতটুকু আপনাকে বলবো, আজকে আপনি বুঝবেন না, কালকে বুঝবেন। কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হলো। কালকে বুঝবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কাগজে বুঝেন, সরকারিভাবে যেইখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু ও চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম, আর কোনোভাবে সে ইসলাম মুসলমান না। তার কথা না, উঠা না, বসা না, লেখা না, পড়া না, চাইল না, চলন না, খাওয়া না, লওয়া না। বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সে ইসলাম বিদ্বেষী কতটুকু। কিন্তু এখন তো অনলাইনের যুগ, আপনি ইসলাম লিখতে দেরি, সারা দুনিয়া জানতে দেরি করে নেয়। অনলাইন না, মনে হয় বোঝেন না। সব কাগজপত্র কি এখন অনলাইন না, ঠিক না? তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে। কিয়ামতের দিন দুচোখে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে, কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে আসছস, তুই লেখা তোকে কি লাভ দিল? তুই তো আমাদের সাথেই একই ফ্লোরে থাকি, একই পজিশনে দুযোগে, তো তোর ইসলাম লেখাটা লাভ হলো কি? এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না। আল্লাহ তখন বলবেন নামদারি মুসলমানদেরকেও বাড়ি কর। যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হতো। কালকে বুঝবেন এই ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলেন। আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন। চুটকি বোঝেন? এটার নাম চুটকি। আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস, 90% কেন 99% মুসলমানের ভিতরেই তো ইসলামের ছাপ নাই। হ্যাঁ, যদি ছাপ থাকতো তাইলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো, আমি মানি, কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন? কেননা দাড়ি তো দিছেই জান্নাতে যাওয়ার জন্য। কিসে যাওয়ার জন্য? মানে হুজুররা মানে না। না না, তাইলে শুনাই দেই, সময় লাগলো, কি করবো, বৈশা যখন গেছি। এক মুহাদ্দিসে জামান মারা গেছেন, জমানার সবচেয়ে বড় সাইকুল হাদিস। স্বপ্নে দেখা হওয়ার মত পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? কয় দাড়ি দেখা জান্নাতে চলে গেছি। কয় দাড়ি? আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস? আমার দাড়ির হাদিস মনে উঠছে। আমি বলছি কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে আসছি। আল্লাহ তো চেতে গেছেন, শুধু দাড়ি? আমি আল্লাহকে বলছি চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম কি আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি কি সাহাবা ইকরামকে বলেন নাই? সাহাবা ইকরাম কি আমাদেরকে বলেন নাই? আমি হাদিস শুনায়া দিছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, তার দাড়ি দেখতে দেরি আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না, শাস্তি দেন না। হাদিস শুনানোর পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্যই বলছি, মাফ করে দিলাম, যা বাড়িতে, যা জান্নাতে।
আমি মানতাম সেলুন থাকতো চুল কাটার জন্য, কিন্তু দাড়ি কাটার জন্য কেন? আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান। মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য, কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু? তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা? ঢাকা শহরে কোনো সেলুনে তো সাধারণ চুল কাটা 100 টাকার উপরে নাই। আর এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন 100 টাকায় জীবনে কোন দিন চুল কাটছে, এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে, এটাও বলতে পারবে না। কেননা ওর চুল কাটাই তো শুরু হয় 500 টাকা থেকে। চাঁদরাইতে তো 1000 টাকা দিয়া কাটায়, 2000 1500 টাকা দিয়া কাটায়। কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে, যখন মাথা আউলে যায় তখন একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল। আর সেলুনওয়ালা বেকা হইয়া বলে 500 টাকার থেকে শুরু করে 500, হাঁকাইতে হাঁকাইতে 1500-2000 পর্যন্ত চলে যায়। হ্যাঁ সত্য না? হ্যাঁ। এখন যদি এটা প্রশ্ন করি যুবকদেরকে, ওরা বলুক না ওদের চুলের স্টাইল দেখা, বা বাংলাদেশে কারো চুলের স্টাইল দেখা কোনো মেয়ে বা কোনো নারী আজ পর্যন্ত কাউকে বলছে তোর চুলের স্টাইলের কারণে আই লাভ ইউ? হ্যাঁ। বরং তো ওদের পিছে ছেলেরা মেয়েরা ক্রিটিসাইজ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, বগা কাটিং কই পাইলি, পাটি কাটিং কই পাইলি, হ্যাঁ গটি কাটিং কই পাইলি? কিন্তু ওদের তো লজ্জা নাই, কেননা ইসলাম যখন নাই লজ্জাও নাই, রাগ হইলে করার কিছু নাই। ইসলাম তো দিছিলেন দামি বানানোর জন্য, উম্মতে মুহাম্মদী তো বানাইছিলেন দামি বানানোর জন্য। নাইলে আদম আলাইহিস সালাম কেন বলবে আমার চেয়ে কোটি গুণ বেশি প্রেম প্রীতি আল্লাহর উম্মতি মুহাম্মদীর সাথে? বলছে প্রমাণ, বলছে একটা ভুল করলাম কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে কোরআনে পর্যন্ত ডুল পিটায় জানায় দিল। কোরআনে আছে আদম আলাইহিস সালামের ভুলের কথা, লা তাকরাবা হাদিহি শাজারাতা, তারপরে পুরা পৃষ্ঠা আছে ভুলের কথা। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, আমার ভুল খুইলা সবাইরে বইলা দিল। অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। আপনি জিজ্ঞাসা করেন পাশের যুবককে, ওদের গান আর নাচের কথা আমি বলতেছি না, ওরা সারাদিন নেটে যা দেখে, একজন দুইজন একা একই, যদি বাড়িওয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না। ওরা বলুক, স্বীকার করবে কি করবে না? আমি বলে দিতে পারি কি কি দেখে। দ্বিতীয় আদম আলাইহিস সালাম বললেন একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইল, তারপরে মাফ করলো। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে বাড়ির ছাদে যায়া ডাইকা ডাইকা সবরে মাফ করে দিবে। প্রতিদিন রাত্রে কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার আকাশে আসে, 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়। বুখারী শরীফে আছে, আয়েশা ডাক দেন, হাল মিম মুস্তাগফির, কে আসিস মাফ চাবি? ফাগফির লা, গ্যারান্টি দিতেছি আমি মাফ করে দিব। আদম আলাইহিস সালাম বলে ডাইকা বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করতেছে, আর আমি একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলাম। অথচ আমি প্রথম মানুষ, অথচ আমি প্রথম নবী, অথচ আমি প্রথম রসুল। তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন তো দামি হওয়ার জন্য। বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু? উত্তরার মানুষ এটাও দিলে গাইথা নেন। কবরের সর্বপ্রথম প্রশ্ন, এটা যদি ওকে, বাকি 2টা অটোমেটিক ওকে হয়ে যাবে। এটা যদি ওকে না হয় বাকি 2টা ওকে হবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ বুখারী শরীফে আছে। বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা?
আগে এটার প্রমাণ দাও। এটারও লম্বা কারণ আছে, বলার সুযোগ এখন নাই। শুধু এতটুক বলি, যেই নবী তোমাদের জন্য কিয়ামতের মাঠেও চোখের পানি জড়াবে, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা বলো। আর কিয়ামতের মাঠে তো চিৎকারই দিবে, রব্বি উম্মতি উম্মতি বলা। 3 বার সেজদায় পড়বেন দুজক থেকে বাহির করার জন্য। চোখের পানি ছাড়াই কি বাহির হয়ে আসবো আমরা? যে কিয়ামতের মাঠে তোমাদের জন্য চোখের পানি জড়াবে, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা। প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটা। বুখারী শরীফে আছে, আমি আমার থেকে বলতেছি না। মুসলিম শরীফে আছে, আমি আমার থেকে বানায়া বলতেছি না। মেইন প্রশ্ন এটা। আপনাকে তো উম্মত বানাইলেন, আদর্শ কোথায়? চলেন, সময় কম আমার কাছে। দ্বিতীয়, আপনাকে তো পুরা আল্লাহ কালাম দিয়া দিলেন। কালাম বোঝেন? তুর পাহাড় যখন আমি দেখতে গেছি, তখন আমার মনে উঠছিল, হায় মুসা আলাইহিস সালাম তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ। কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালছেন যে মুসা আলাইহিস সালাম কথা বইলা তো কালিমুল্লাহ, ক্রেডিট কার্ড নিলেন কালিমুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো দেখা তোর সিনার ভিতরে দিলাম কালামুল্লাহ। আমি তো তোর সাথে কথা বলবো, এই জন্যই তো তোর সিনায় দিলাম আমি কি, এটার নাম কালামুল্লাহ। বলেন এই মজমায় কয়জন আছে ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়? পড়া বাদ দিলাম, খুইলা দেখা বাদ দিলাম, শুধু নিয়ে চুমা দেয়। কয়জন আছে এই মজমায়? 2-4 জন হবে। এক যুবকও তো নাই। ওরা তো ডেলি 100বার চুমা দেয়, 100বার ওরা চুমা দেয়। নায়িকাকে দেখা, গায়িকাকে দেখা, মডেলিংকে দেখা, হ্যাঁ নর্তকীকে দেখা যুবক ডেলি 100বার চুমা দেয়। মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা? কিন্তু কোরআনকে তো ডেলি 24 ঘন্টা একবার চুমা দেয় না। কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে, বিশ্বাস হয় না? যুক্তি দিতেছি, যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না? যেটা সারা বছরে একবার ছোঁয়া হইল না, একবার খোলা হইল না, একবার চুমা দেওয়া হইল না, শুধু চিৎকার দেয় না, বদদোয়া দেয়। বদদোয়া, কোরআন বদদোয়া দিতেছে। উত্তরার মানুষ, এটার নাম উত্তরা ছিল না। এটা আমরা ওই সময়ের থেকে চিনি, যেই সময় এয়ারপোর্ট কর্মীটলা ছিল, তখন থেকে আমরা চিনি, তখন থেকে চিনি আমরা। রাগ হয়ে গেলেন? এটার নাম উত্তরা ছিল না। বলেন যখন কর্মীটলা এয়ারপোর্ট ছিল, এইখানে এয়ারপোর্ট ছিল না, ওর তুলনায় এটা 1 লক্ষ গুণ বেশি উন্নত হয়েছে, ঠিক না? না হয় নাই? হ্যাঁ হয়েছে না হয় নাই? 5000 টাকার কাঠার জমিন এখন 5 কোটি টাকা হয়েছে, ঠিক না? না হয় নাই? হ্যাঁ। কিন্তু 30-40 বছর আগের থেকে সুখ কত গুণ বাড়ছে? সুখ বাড়ছে, বলুক সুখ বাড়ছে নি? বললো না কেন? উন্নতি তো হইল। কোরআনের বদদোয়া লাগছে আমাদের উপরে, বদদোয়া। এই জন্য আপনি উন্নত হইতেছেন, কিন্তু সুখ বাড়ে নাই। সুখ বাড়লে কেন? উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করবে? নাই উত্তরার মালিক আত্মহত্যা করছে? নাই, করে নাই। অ্যাড্রেস নিবেন আমার কাছ থেকে? আসেন, আমি অ্যাড্রেস দিয়ে নিয়ে যাব আপনাকে। উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করলো? কেন? নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো। বুঝা গেল কোরআনের বদদোয়া লাগছে। কোরআনকে চুমা দিয়া দেখি। শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য, মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য। এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো, মারা গেলে বইল ওই লোকটা ইমানদার। আমি হাদিস তর্জমা করলাম,
সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাইন ফি যুলামি বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, মাগরিব এশায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো, ওকে আগেই মালা পরায়া দাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে। এর চেয়ে বড় দামি কি চান? 90 ভাগ মসজিদে আসে না। আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান। আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলে দেন যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে আপনার সাথে কোনো কথা নাই। যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, তাইলে চলেন তওবা করে, ইউটার্ন নেই, ফিরে আসি। পারবেন তওবা করতে? হ্যাঁ, কে কে পারবেন দেখি? তাহলে নিজে নিজে তওবা করে নেন। নামান আর ডেলি আল্লাহর কাছে তওবা করেন। কোরআনটাকে ডেলি একবার চুমা দেন, মসজিদটাকে ঘোরা দেন। নাইলে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি, মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার শহর থাকবে না। আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। আমি একটা দেশ তো দেখি না, এই পর্যন্ত 103টা দেখছি। 7 মহাদেশ দেখার শেষ আমার। বিদা আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সমূলে ধ্বংস করলেন কিভাবে? বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাভিয়া। ঘুমাইছিলাম ফুর্তি করতে করতে নিশ্চিন্তে, সকালে উঠা দেখি হাভিয়া দোজখের ভিতরে। মৃত্যু যদি নাও হয়, হতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, কিন্তু বাড়ি থাকবে না। এরকম জায়গাও দুনিয়ায় শত আছে। সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে। হইতে পারে মসজিদের বদদুয়া লেগে যেতে পারে, মসজিদ চিৎকার দিতেছে না মুসল্লি কই। মসজিদ মসজিদ না, আল্লাহর ঘর। তওবা করছেন, আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। পারবেন? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব? নামান। আর আজকের থেকে মসজিদটাকে ভরা দিব। আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি। আল্লাহর রসুলকে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সুপারিশ করতে করতে তো অনেককে বাড়ি করে ফেললেন, আমি জানি কে আছে আর না আছে, আপনি বলেন তো আপনার উম্মত কয়জন দোজখে আছে? তা আল্লাহর রসুল বলবে একজনও নাই, সব বাড়ি করে নিয়ে আসছি। তারপরেই চোখে পানি আসবে। তা আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, আপনার কোরআন যাদেরকে বাধা দিয়া ফেলছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। আপনার কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে, আপনি চান কোরআন আপনার বিরুদ্ধে যা? তাইলে আপনি লজ্জা করতে পারেন। আর যদি চান যে কোরআন আমার বিরুদ্ধে না যাক,